এদিকে এসআইআর এর শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল এবার বাগদানে। নাম ছিল না 2002 এর তালিকায়, শুনানির জন্য নোটিশ এসেছিল। চিঠি পাওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন, সেই কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এসআইআর আতঙ্কে বাগদানের শেখ জামাত আলী মৃত্যুতে অভিযোগ করেছে তার পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে তিনি থাকবেন বছরের শেষ 3টে দিন এবং ইতিমধ্যেই সল্টলেকের বিজেপি কার্যালয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি শুরু হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। 3 দিনের এই সফরে বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে পারেন বলেই সূত্রের খবর। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে ধর্ম নিয়ে রাজনীতি একেবারে চরমে পৌঁছেছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, অন্যদিকে ফের হুঙ্কার দিচ্ছেন হুমায়ুন কবির। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো। ঠিক এ বিষয়ে কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। কোনো অবস্থাতেই এই হিন্দু মুসলমান এই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিটা তৃণমূল করে না, এটা উন্নয়নের রাজনীতি হয়। মুসলিম সম্প্রদায় তারা জানেন যে গোটা ভারতের মধ্যে সংহতি সম্প্রীতি সেটা বাংলায় আছে। ফলে এই ধরনের বিষ প্রচার সংখ্যা লঘুরাও এই হুমায়ুন কবিরকে পাত্তা দেবেন না, সংখ্যা গুরুরাও পাত্তা দেবেন না। বিজেপি দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন। বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন। আমরা তো বারবার বলছি বিজেপি এবার এরকম সব কিছু বি টিম, সি টিম, ডি টিম খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে, ওসব হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। হুমায়ুন কবির তিনি হুঙ্কার দিয়েছেন, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো। এবং তিনি আরো বলছেন দুর্গাঙ্গন সরকারি টাকায় তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সরকারি টাকায়, দুর্গাপুজোয় সরকারি টাকায় 1 লাখ অনুদান দেওয়া হয়। এবং তিনি যেটা দাবি করছেন যে আমি হিন্দু মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো, শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে সমর্থন করতে হবে। হুঙ্কার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত দা, হুমায়ুন কবির তিনি হুঙ্কার দিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দু হিন্দু করেন তাহলে আমিও মোল্লাদের নেতা সাজবো। এবং তিনি এও বলছেন যে আমি একেবারে হিন্দু মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে আমাকে সমর্থন করতে হবে। দেখুন, হুমায়ুন কবির সাহেব বড় বড় কথা বলছেন, কিন্তু বাংলা সংস্কৃতির সাথে মা দুর্গা অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক যেরকম আরবের সংস্কৃতির সাথে ইসলাম জড়িত। এবার বক্তব্য হচ্ছে বিজেপি স্ট্যান্ড কি? বিজেপি স্ট্যান্ড পরিষ্কার, বিজেপি সরকারি টাকায় মন্দির করার পক্ষে নয়। বিজেপি সরকার কেন্দ্রে আছে, সেই অবস্থায় উত্তরপ্রদেশের অযোধ্যাতে অত বড় রাম মন্দির তৈরি হয়েছে, প্রত্যেকটি টাকা জনগণের কাছ থেকে এসছে, সরকারি সাহায্য কেউ চায়ও নি, সরকার দেয়ও নি। ভারতীয় জনতা পার্টি মনে করে যে সরকারের কাজ মন্দির মসজিদ দুটো থেকেই দূরে থাকা, দুটোর নির্মাণ থেকে দূরে থাকা। এই নির্মাণ করার কাজ হচ্ছে সমাজের কাজ। সমাজ মনে করলে মন্দির নির্মাণ করবে, সমাজ মনে করলে মসজিদ নির্মাণ করবে। ধন্যবাদ সুকান্ত দা। একদিকে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে এবং আজকে যা ছবি ধরা পড়লো দিনভর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। সি মুরুগান কমিশনের স্পেশাল রোল অবজারভার, তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এবং তার গাড়িতে হামলা চালানো হয়। মগরাহাটের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে সি মুরুগানের গাড়িতে হামলা, ভাঙলো লক। কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সি মুরুগানের গাড়িতে হামলা চালানো হয় আর অন্যদিকে মগরাহাটে হিয়ারিং সেন্টারে পর্যন্ত বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ।
এসআইআর এর প্রতিবাদ 100 দিনের কাজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। মগরাহাটের ছবি দেখতে পাচ্ছেন, সেই মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ। আমরা এসেছি এসআইআর এর উপরে মানে প্রতিবাদ করতে, এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা ইলেকশন কমিশনার চাই না, চাই না বাংলায় ইলেকশন কমিশনার চাই না, চাই না। প্রথমে শিরাকুল হাই স্কুলে যখন গিয়েছিলেন সি মুরুগান, তাকে ঘিরে যখন বিক্ষোভ দেখানো হয়, সেই বিক্ষোভ থেকে বেরিয়ে তিনি যখন তার অন্য গন্তব্যে যাচ্ছিলেন, সেই সময় তার গাড়ির ওপরে হামলা হয়। হামলার জেরে গাড়ির জোর লক ভেঙে যায়। এইভাবেই গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এসআইআর প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তি রয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তাদের আপত্তি রয়েছে। তারই প্রতিবাদে সি মুরুগানের গাড়িতে এইভাবে ঘিরে বিক্ষোভ এবং তারপর হামলায় ভাঙল ডোর লক। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো কারণে? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা আমি করছে? জানি না, এটা ওনারা। সি মুরুগানকে ঘিরে প্রথমে বিক্ষোভ, তারপর তার গাড়িতে হামলা, হামলায় ভাঙল ডোর লক। আর এবার তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাসী রাজত্বে ফের একটা নির্লজ্জ অধ্যায়। নির্বাচন কমিশনের অবজারভার সি মুরুগানকে উপরে হামলা হয়েছে, হেনস্থা করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে কর্তব্যরত অবস্থায় তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে। এটা একজনের উপরে নয়, গণতন্ত্র, সংবিধান এবং ভোটারদের উপর হামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গ জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।